প্রায় 12-13 দিন পর ফিরে যাচ্ছি নিজ সংসারে। খুব ভালো লাগছে। এটা কিন্তু নারায়ণগঞ্জের কাছাকাছি চলে এসেছি। খুবই ভালো লাগতেছে নিজের শহর। আসলে যে যাই বলুক না কেন, যত সুন্দর জায়গাই হোক না কেন, দিন শেষে কিন্তু নিজের জন্মস্থানই অনেক প্রিয়। আর নিজের ঘর, নিজের বাসাটা খুবই প্রিয় হয়। দূরে গেলে বোঝা যায় সংসার কী জিনিস এবং ঘর কী জিনিস, ঘরের গুরুত্ব কতটুকু। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো। আর যারা নতুন আজ আমার ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। বাসায় চলে আসছি, দেখো আমার ঘরের কি অবস্থা। ঘরে আসলে মেয়ে মানুষ না থাকলে যা হয় আর কি। তারপরেও খুব আনন্দ লাগছে, মনে হচ্ছে কত বছর পর আমি নিজের সংসারে ফিরেছি। যাই হোক, তো অনেক রিল্যাক্স লাগছে। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে পরের দিন সকালে সব কাজ শেষ করে তো এখন ঘর গোছানোর পালা। এই গাছটা আমি ভুল করে ঘরে রেখে গিয়েছিলাম। বর তো এটার মধ্যে জল টল কিছুই দেয়নি, তো পাতাগুলো একটু হলুদ হয়ে গিয়েছে। তো এটা এখন একটু জল দেব। ভাবলাম পুরো গাছটাকেই জলের মধ্যে একটু ভিজিয়ে দেই, তাহলে হয়তো ভালো থাকবে। এতদিন তো আসলে শুয়ে বসে কাটিয়েছি, কারণ ওখানে তো তেমন কোনো কাজ নেই। রান্না বান্না, ঘর গোছানো গুছিয়েছি, ছেলের রুমটা একটু গুছিয়েছি, ও পর্যন্তই। সারাদিনের মধ্যে অতটুকুই কাজ ছিল আমার। তো সময় কাটানোর মতো তেমন কিছু ছিল না। তো যাই হোক, তো ঘরে ফিরে এসে তো মাথায় বাজ পড়েছে মনে হয়, যে এত নোংরা করে রেখেছে, নোংরা হয়ে গেছে। আসলে পুরুষ মানুষ তো অত যত্ন করে তো আর কিছু করে না, তাই না? তো রান্নাঘরের অবস্থা আমার খুবই খারাপ অবস্থা করে রেখেছে। আর এই মানি প্ল্যান্টের ডাল কয়েকটা আমি বাবার বাড়ির থেকে এনেছিলাম। যাওয়ার আগে আমি এভাবেই রেখে গিয়েছিলাম, এটা আসলে জায়গা মতো রাখার মতো সুযোগ হয়নি। তো আজকে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বোতলে রেখে দিলাম। আসলে বেশি গাছ টাছ থাকলে না অনেক সমস্যা হয় কোথাও গেলে, কারণ দেখা যায় ঠিকমতো জল টল দেওয়া হয় না, যত্ন করা হয় না। অনেক গাছই দেখা যায় নষ্ট হয়ে যায়, সেজন্য অনেক খারাপ লাগে, কারণ অনেক শখ করে তো গাছ লাগানো হয়, তাই না বলো? তো এই যে উপরের জায়গাটা কি ধুলা পড়েছে, দেখো কি অবস্থা। জানলা কিন্তু সব বন্ধ ছিল, সারাদিনই বন্ধ ছিল। বর তো সকালে যেত, রাতের বেলা আসতো, তারপরে দেখো কত ধুলা পড়েছে। তো এইগুলো পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ কোথাও থেকে আসলে না আসলে কাজ করতে ভালো লাগে না, কেমন যেন একটা অলসতা চলে আসে। আর এমনি তো আমি ওখানে তেমন কোনো কাজ করি নাই, আরও যেমন বেশি অলসতা কাজ করছি আর কি। তারপরও কাজ করতে হচ্ছে, কিছু তো করার নাই, তাই না? তো গাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। এখন জায়গা মতো রেখে দিচ্ছি। এই তো আমার মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আগের তুলনায় অনেকটা বড় হয়ে গিয়েছে। জল দিলে হয়তো আরও ভালো থাকতো, আরও বড় হতো। যাই হোক, অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তাই না? দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার। আসলে গাছ দেখলে কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে। এই তো আমার এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন রান্না করতে চলে আসছি। এটা সিদ্ধ করা আলু এখন ছোট ছোট করে কেটে নেব। তো আমি সিদ্ধ করা আলুই রান্নায় বেশি ব্যবহার করি, এমনি কাঁচা আলু দিলে না তরকারিতে সিদ্ধ হয় না। আমার বর পছন্দ করে না তেমন একটা, ওনার কাছে নরম সফট জিনিসই বেশি পছন্দ, তার জন্য সিদ্ধ করে রান্না করতে হয় আমাকে। তো বর যেভাবে পছন্দ করে সেভাবেই তো রান্না করতে হয়, তাই না বলো? তা না হলে তো কি বলবো। আর যাওয়ার আগে ফ্রিজে বেগুনটা ছিল,
আসলে তখন আসলে খাওয়া হয়নি, তো 2-3টা বেগুন ছিল, ভাবলাম এটাও একটু কেটে নেই, কারণ অনেকটা কেমন হয়ে গেছে, পোকাও হয়ে গেছে, অনেক অংশ ফেলে দিয়েছি, পচেও গিয়েছিল। তো ভাবলাম আলু আর বেগুন দিয়ে একটা ভাজি করে নেই। অনেক দিন পর বাসায় রান্না করছি, বড় বাইরে খেয়েছে, আমিও বাইরে খেয়েছি। আসলে বাইরের খাবার তো তেমন একটা ভালো না, শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমার বর তো অসুস্থ হয়ে গেছে প্রায়ই, আর ছেলে তো অসুস্থ থাকে, কারণ ওইখানে যে রান্না করে সেটা তো আর ভালো তেল দিয়ে রান্না করে না, আসলে খাবারটা স্যুট করে না। আমিও এতদিন খেয়েছি, তো আমিও প্রায় অসুস্থই। যাই হোক, ঘরের খাবারের তো কোনো তুলনাই হয় না, কারণ অনেক যত্ন সহকারে আমরা ঘরে রান্না করি, অনেক পরিষ্কার করে ভালো কিছু রান্না করি পরিবারের জন্য, যাতে পরিবারের মানুষ সবাই সুস্থ থাকে। বাইরে তো আর এসব চিন্তা করে না, ওনারা তো ব্যবসায়ী লোক, তাই না? যাই হোক, তো অনেক দিন পর বাসায় খেয়েছি, খুবই ভালো লেগেছে। ময়মনসিংহের রান্নাবান্না আসলে খুবই বাজে, ওনারা মনে হয় তেমন রান্না করতে পারে না, আমার কাছে মনে হয় কেমন জানি মুখে দেওয়া যায় না। আমার ছেলে যে কিভাবে খায়, বলতেছে মা দেখো আমি কি খেয়ে থাকি। কি করবো এখন বলো, ওই দেশের খাবারই এরকম। আর বুয়াকে বললো না, বুয়া শুনে না, বুয়ার পছন্দ মতোই বুয়া রান্না করে চলে যায়। এখন কি করার আছে, পড়তে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো ছেলে সবই বুঝে বুঝে আবার অনেক সময় একটু প্যান প্যান করে আর কি কি আর করার। বুয়ার খাবার ভালো না হলে যে বাইরে খাবে সেই সুযোগও নাই, ওইখানে তেমন ভালো খাবার হোটেল তেমন একটা নাই, আর যেগুলো আছে এগুলা নোংরা পরিবেশ, আসলে খাওয়া আসলে গলাদা নামবে না এরকম একটা পরিস্থিতি। আর ফাস্টফুড টাস্টফুড তো ওগুলো কিছুই নাই। শহরের দিক দিয়ে গেলাম, সেখানেও তেমন একটা নাই। তো খাবার দাবারের মান খুবই খারাপ, খুবই খারাপ বলতে গেলে, ভালো না। তো যাই হোক, আমাদের নারায়ণগঞ্জের মতন এত রকমের খাবার, এত সুস্বাদু খাবার হয়তো কোথাও নাই, আমার মনে হয় আর কি। যাই হোক, যেভাবে আছে সেভাবেই তো চলতে হবে, তাই না? আমার ছেলেটা একদম শুকিয়ে যায়, খাবার ঠিক মতন খায় না, বলে যে খেতে ইচ্ছা করে না, খাবার ভালো না। এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে, বুঝায়, কিন্তু সে তো আসলে কি করবে খেতে না পারলে। তো বাসায় আসলে চেষ্টা করি ভালো মন্দ একটু রান্না করে খাওয়ানোর জন্য, আর কি। তো আজকে দেখতে পেয়েছো আলু বেগুনের ভাজি করেছি, রুই মাছ রান্না করব আর চিংড়ি মাছ রান্না করব। তো বড় এতদিন বাইরে বাইরে খেয়েছে, কি না কি খেয়েছে। আর পয়লা বৈশাখে যে বাজার করেছিলাম সেগুলো তো তেমন খাওয়া হয়নি, কারণ আমি তো চলে গিয়েছি। তো আস্তে আস্তে এগুলো রান্না করে খেয়ে ফেলতে হবে, তা না হলে তো বেশি দিন ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে, এই আর কি। তো রুই মাছ রান্না হয়ে গেছে, এখন চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছ ভুনা শুধু আমার বরের জন্য, কারণ আমার ছেলে তো চিংড়ি মাছ খায় না, আর আমারও পছন্দ, কিন্তু আমি খেতে পারি না, আমার অ্যালার্জির কারণে ডাক্তারের নিষেধ আছে। তো শুধু বরের জন্যই রান্না করব। তো অনেক দিন পর বাসায় বর ভাত খেয়েছে, বলতেছে যে আজকে ভাত খেয়ে খুব শান্তি লাগতেছে, হোটেলের খাবার আসলে ভালো লাগে নাই, কিন্তু বাধ্য হয়ে খেতে হয়েছে। তো যাই হোক, বর খুশি তো আমিও খুশি। তো যাই হোক, ময়মনসিংহ ব্লগে অনেকেই আমার ছেলের জন্য তোমরা দোয়া করেছো, আশীর্বাদ করেছো, তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমার ছেলের জন্য তোমরা দোয়া করেছো। তোমাদের দোয়ায় আশীর্বাদে আমার ছেলে আগের থেকে কিছুটা ভালো, পুরোপুরি না, কিছুটা ভালো আছে। এই তো আজকের আমার রান্না বান্না। তো এটা হচ্ছে বিকেলবেলা, অনেক দিন পর আমার গাছগুলাকে দেখতে পেয়েছি, কি যে ভালো লাগছে, মানে নিজের হাতে জল দিচ্ছি। এতদিন গাছের জন্য না পরাণটা পুড়েছিল, যে আরে আমার গাছগুলো আমি দেখতে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না। আমার বর জল দিয়েছে, তারপরও খুব মিস করেছি আমার এই বারান্দাটাকে, আমার এই সংসারটাকে।
আসলে একসাথে বেশি দিন থাকলে না সম্পর্কে একটা তিক্ততা চলে আসে। মাঝে মাঝে এরকম দূরে কিছুদিন বেরিয়ে আসলে না দেখা যায় সম্পর্কের মধ্যে একটু মধুরতা ফিরে আসে, আর সংসারের প্রতিও টানটা বেশি আসে আর কি, ফিল করে। তো আমার কাছে তাই মনে হলো, অনেক অনেক মিস করেছি আমার এই সংসারটাকে। শুধু আমি না, সব মেয়েরাই মিস করে, তাই না বলো? সব মেয়েদেরই একটা শখের সংসার হয়, সেটার আনন্দই অন্যরকম। যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু জানাও কমেন্টস করে। একটু বড় হয়ে গেছে, সবাই একটু ফুল ওয়াচ করে দিও। তো সবগুলো গাছে আমার জল দেওয়া হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো।